হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 114 পৃষ্ঠা অর্থাৎ নবম শ্রেণীর নতুন কারিকুলামে যে বই গণিত বই তার 114 পৃষ্ঠার সমস্যা 2 নিয়ে আলোচনা করেছি। এই সমস্যা 2-এর সমাধান এবং সমস্যা 3 ছিল যে সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে, কোনটির মূল্য কত সেটা তোমাকে বের করতে বলছে। তো এটা অবশ্যই বের করা সম্ভব না। কেন সম্ভব না চলো আমরা দেখি। তো এখানে বলছে যে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল কিনছে। তো আমরা ধরে নিছি যে ইরেজার হচ্ছে এক্স এবং পেন্সিল হচ্ছে ওয়াই। তো ইরেজারকে আমরা নাম দিছি এক্স এবং পেন্সিলকে নাম দিছি হচ্ছে ওয়াই। তো ইরেজার কিনছে কয়টা? 2টা, তাই 2x। প্রশ্ন মতে 2x আর কিনছে একটা পেন্সিল, তাহলে একটা ওয়াই ইকুয়াল হচ্ছে 18 টাকা। 2টার মোট মূল্য কত? 18 টাকা। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণটা আর কোনো কিছু বলে দেয় নেই, এরা মানে আর কোনো কিছু এখানে বলা হয়নি। তাহলে এই একটা সমীকরণ দিয়ে কি এক্স আর ওয়াই এর মানটা কি বের করা সম্ভব? আদৌ সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে 2টা চলক আছে আর সমীকরণ একটা। তো 2টা সমীকরণ অবশ্যই লাগবে। 2টা চলকের মান বের করতে গেলে 2টা সমীকরণ অবশ্যই দরকার। একটা সমীকরণ দিয়ে কখনো 2টা চলকের মান বের করা সম্ভব না। অর্থাৎ যে কয়টা চলক হবে সেই কয়টা সমীকরণ দরকার হবে। এখানে যদি এক্স ওয়াই জেড 3টা চলক থাকতো তাহলে অবশ্যই 3টা সমীকরণ থাকা লাগতো, একটাও কম থাকলে হবে না। তাহলে যেহেতু এখানে হচ্ছে 2টা চলক আছে এবং একটা সমীকরণ আছে, তার জন্যে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। তো তার জন্য আমরা যদি বইতে খেয়াল করি, এখানে 3 নম্বর পর্যবেক্ষণে দেখা গেছে যে সেতুর সমস্যার সমাধান তারা পায় নাই। তার জন্য কি বলছে? সেতুকে আবার দোকানে পাঠিয়ে দিছে, দিয়ে বলছে সে দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও 2টি পেন্সিল ক্রয় করে। একটি ইরেজার আর 2টা পেন্সিল ক্রয় করে কত টাকা দিয়ে? 24 টাকা দিয়ে। 2টা ইরেজার এবং একটা পেন্সিল ক্রয় করে 24 টাকা দিয়ে। তাহলে আমরা এই সত্যটা তাকে সে যে দ্বিতীয়বার বাজারে গেছে, যেহেতু সে সমাধান করতে পারেনি তার জন্য সে দ্বিতীয়বার বাজারে গেছে, গিয়ে কি করছে যে একটি ইরেজার কিনছে ও 2টা পেন্সিল ক্রয় করছে 24 টাকা দিয়ে। তো এটাকে আমরা এবার শর্ত অনুযায়ী লিখি। এখানে দেখানো হয়েছে যে সে পুনরায় একটি ইরেজার ও 2টি পেন্সিল 24 টাকা দিয়ে ক্রয় করে। তাহলে এটাকে আমরা এখানে লিখি। তাহলে এখানে প্রশ্ন মতে কী আসে? ওখানে আমরা ধরছিলাম যে আমরা ইরেজারকে এক্স ধরছিলাম এবং পেন্সিলকে ওয়াই ধরছিলাম। তো এইখানে সে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয়বার যখন সে বাজারে গেছে তখন সে একটা ইরেজার কিনছে অর্থাৎ একটা এক্স, একটা ইরেজার, আর কিনছে 2টা পেন্সিল অর্থাৎ 2y ইকুয়াল কত টাকা দিয়ে কিনছে? 24 টাকা দিয়ে। এই 24 টাকা দিয়ে সে 2টা পেন্সিল এবং একটা ইরেজার কিনছে। এই আসছে আমরা এবার 2টা সমীকরণ পেয়েছি। এখন ওই সমীকরণ, আগের সমীকরণ আর এই সমীকরণ, এই 2টা সমীকরণ দিয়ে এখন সমাধান করা সম্ভব। আগের সমীকরণটা ছিল হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 18। এটা আমরা এখানে লিখে নিলাম। তো এখন যদি আমরা খেয়াল করি, এখান থেকে কি সমাধান করা সম্ভব? অবশ্যই সম্ভব। তো দেখি সমাধান কিভাবে করা যায়। এখান থেকে আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে যদি y এর মান বের করি, 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে, তুমি লিখবা যে 1 নং হতে কি পাই? 1 নং ছিল হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 18। তাহলে ওয়াই ইকুয়াল কী লেখা যায়? ওয়াই ইকুয়াল লেখা যায় 18 মাইনাস 2x।
18 মাইনাস হচ্ছে 2x, এটাকে আমরা 3 নম্বর দিলাম। এই যে ওয়ার যে মানটা পেয়েছি আমরা 18 মাইনাস 2x, এই ওয়ার মানটা আমরা এখন বসাবো 2 নম্বরে। 2 নম্বর কী ছিল, তাহলে আমরা এখন লিখতে পারি যে 3 নংয়ের ওয়াই এর মান, 3 নম্বরে ওয়াইয়ের মান, 3 নম্বরের ওয়াইয়ের মান কোথায় বসাবো আমরা? 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বরে ছিল হচ্ছে x প্লাস 2y ইকুয়াল 24। তাহলে এইখানে x প্লাস 2y ইকুয়াল 24, এখানে ওয়াইয়ের মানটা আমরা এই মানটা বসাবো, y ইকুয়াল 18 মাইনাস 2x। তাহলে x প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান ছিল হচ্ছে, ওয়াইয়ের মান ছিল 18 মাইনাস 2x। তাহলে 18 মাইনাস 2x, 18 মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 24। তাহলে এখানে যদি আমরা এখন গুণ করি 2কে, তাহলে 18 দুগুণী 36 মাইনাস 2 দিয়ে 2xকে গুণ করলে কত আসে? 2 দিয়ে 2xকে গুণ করলে আসে হচ্ছে 4x ইকুয়াল 24। ওকে, তাহলে এই মাইনাস 4xটা ওপাশে গেলে কী হবে? প্লাস 4x হবে। তাহলে এখানে 36কে 36-এর জায়গায় রাখলাম। এই এপাশে যে প্লাস 24টা আসে, এপাশে আসলে কী হবে? মাইনাস 24 এই, আর এপাশে মাইনাস 4xটা ওপাশে গেলে প্লাস 4x, আর এপাশে প্লাস এক্সটা ওপাশে গেলে হবে মাইনাস এক্স, এটা লেখা যায়। তাহলে 4x মাইনাস এক্স মানে 3x, 3x ইকুয়াল লেখা যায় 36-এর থেকে 24 বিয়োগ করলে কত আসে? 6 12। তাহলে x ইকুয়াল কত আসে? x ইকুয়াল আসে হচ্ছে 12/3। তাহলে আসে হচ্ছে 3 এ 4 12। তাহলে x ইকুয়াল 12। x যেন কী ছিল আমাদের? x ছিল হচ্ছে আমাদের ইরেজার, অর্থাৎ ইরেজারকে আমরা x ধরছিলাম। অর্থাৎ একটা ইরেজারের দাম কত? অর্থাৎ ইরেজারের দাম হচ্ছে ইরেজারের দাম হচ্ছে 4 টাকা। এখন এই যে ইরেজারের দাম আমরা জানতে পারছি, এখন এই ইরেজারের দামটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, যেমন আমরা যদি এখন ইরেজারের দামটা x এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে x ইকুয়াল কি? ওকে, 1 নম্বর সমীকরণে x ইকুয়াল 18 টাকা, 18 1 নম্বর সমীকরণে বসে পাই। 1 নম্বর সমীকরণে কী ছিল? 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ছিল হচ্ছে 18। এখন x ইকুয়াল আমরা কত পেয়েছি? x ইকুয়াল পেয়েছি 4। তাহলে 2 ইন্টু 4 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 18। তাহলে 4 দুগুণী 8 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 18। তাহলে ওয়াই ইকুয়াল কত আসে? 18, এই প্লাস 8টা পাশে গেলে হয় মাইনাস 8। 18 মাইনাস 8 মানে হচ্ছে 10। ওয়াই ইকুয়াল কত আসে? 10 টাকা। ওয়াই কিসের দাম ছিল? ওয়াইটা দাম ছিল হচ্ছে পেন্সিলের, অর্থাৎ পেন্সিলের দাম কত? পেন্সিলের দাম হচ্ছে 10 টাকা। এই এখন এখানে ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে যে ও কিন্তু দ্বিতীয়বার বাজারে গিয়ে যখন আবার দ্বিতীয়বার না কিনছে, তখনও কিন্তু সমাধান করা সম্ভব ছিল না যে কোনটার মূল্য কত। অর্থাৎ একটা শর্ত দিয়ে কখনো দুইটা চলকের মান বের করা যায় না। দুইটা চলকের মান বের করতে গেলে আমাদের দুইটা চলকের মান বের করতে গেলে আমাদের দুইটা সমীকরণের দরকার অবশ্যই হবে। তার জন্য তাকে দ্বিতীয়বার বাজারে যাওয়া লাগছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।